আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক ওই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরে পড়ে যাব। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলায়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেমন সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে। মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে, আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কান্দে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না। পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে না আমার বাজানেরা, শুনে না। এই মৃত্যু মানুষের 1 নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের মরণ কি তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়ার সম্ভাবনা। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না,
এত মস্তানি কিসের? গায়ের জোর দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এমপি হইছো, মন্ত্রী হইছো, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, বাড়ির গাড়ির মালিক হইছো, তোমার তাকাব্বুরি, তুমি অহংকারে পা মাটিতে দাও না। আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কি বানায়া দিব? আর একটু জোরে বলেন কি? জমিনের মাটিগুলো পুরাইয়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। হযরত ইদ্রিসকে আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি। বলে জান্নাত পেয়ে কি খুশি? বলে হ্যাঁ। বলে জান্নাতের নিয়ামত পেয়ে কি আপনি খুশি? বলে হ্যাঁ। তবে একটা কষ্ট, তবে একটা কষ্ট। আল্লাহ বলে ইদ্রিস রে তোমার কি কষ্ট? বলে আল্লাহ তোমার আজরাইল যখন আমার রূহটা বাইর করেছিল, মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি। এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। এরে আল্লাহ ডাকতে বলে জিবরিল দূরে যাও, আজরাইলকে পাঠাও। আজরাইল আগমন করে হযরত মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়ে না। আমি এত বড় দানব। এ বন্ধু শোনো নাও, আমি আজরাইল শুধু একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। কিসের মধ্যে? জমিনের মধ্যে। জাহান্নামীদের রূহ কবজ করার জন্য আজরাইল আসে না জমিনে। উপর থেকে এমন একটা চিৎকার মারে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, মৃত্যুবরণ করে। একমাত্র ইমানদার, ইমানদারের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা ইমানদারের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা সেমনি বাইর করেছে। আপনাকে আসানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে, আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় না। আজরাইল বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা এই মরণের সময় যন্ত্রণায় ছটফট করে, যারা মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, তাদেরকে কত কষ্ট দাও রে মুসলমান, শুনে নাও। ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কিনা? তারে বোঝা গেল এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পালাবে কোথায়? পালানোর পথ নাই। যেদিন সবাই শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এর আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে রে মুসলমান। এই মরণের কথাটা বলতে যায় একটু ওদিকে টাচ দিয়ে যায়, টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। যেদিন সব মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাক দে বলে এক জিবরিল এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও।
খবর আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও। সাততলা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দা আমি একটু জানতে চাই। আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ এই জমিনের মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন বাকি আছি আমরা 4 জন ফেরেশতা, আর বাকি আছেন আপনি, অবশিষ্ট আছে 5 জন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মালিক ডাকতে বলবে আজরাইল, যেহেতু দুনিয়ার মধ্যে নবীদের দরজা বন্ধ, আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইব? সংবাদ পাঠানো লাগবে না, দৌড়ে যাও, দৌড়ে যাও। কোথায় যাও? যায় হযরত জিবরিল আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ফেরেশতা। মনোনীত ফেরেশতা শুনেন, আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? বলে আজরাইল কেন আসে আপনি জানেন না? প্রতিটা মাখলুকাতের কাছে একবার আজরাইল যায়। আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি, এখনই যেতে হবে আমার মাওলার কাছে। জিবরিল আমিন কয় আল্লাহ, আমি বার্তাবাহক ছিলাম পৃথিবীর মধ্যে, তোমার নবীগণের আমি দাওয়াত পৌঁছায়, তোমার সংবাদ পৌঁছায় দিছি। আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবরিল আমিন আগমন করেছি 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি আমি 450 বার। মুসলমান 42 বার। হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার। আখির নবীর কাছে গেছি মুসলমান 24,000 বার। এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রিসালাতের দাওয়াত দিয়া, যখন তুমি আমাকে পাঠাইছো বার্তা নিয়ে, আমি নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গেছি গো আল্লাহ। আমার যে মৃত্যু বরণ করা লাগবে, বলে হ্যাঁ, এখন আপনার কোনো আপত্তি, কোনো কাকতি কাজ হবে না। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি, মওলার কাছে চায় দেখেন মওলা আপনাকে দান করে কিনা, আপনার রূহটা দান করে কিনা। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ায়া যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে। যন্ত্রণা একটা চিৎকার মারবে আজরাইল রে, আরে রূহ বাইরা, তো কষ্ট আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারের রূহটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আসে? বলে আল্লাহ আমরা 3 জন আছি। কয় যাও, চলে যাও। কোথায়? চলে যাই ইসরাফিলের জানটা বাইর করো। ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের রূহটা বাইর হয়ে যাবে। বলে আছে কয়জন? বলে আল্লাহ আমরা 2 জন, আর আপনি আছেন। বলে যাও, চলে যাও, মিকাইলের জানটা বাইর করো। মিকাইলের কাছে চলে যাবে, মিকাইল এরকম একটা চিৎকার মারবে। এবার ডাকতে বলবো আর কে আছে? বলে এখন আল্লাহ আপনি আর আমি, আর কেউ নয়। তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যেতে হবে, আমার থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সর্বশেষ আজরাইল, আমার মালিক ডাকতে বলে আজরাইল এখন কে আছে গো? কি কে কে জিন্দা? বলে মালিক আপনি আর আমি। প্রস্তুতি হও। আল্লাহু আকবার বলেন। প্রস্তুতি, প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন? আমার উপর মরতে হবে। কয় তুমি কি শোনো নাই? সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে।
সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রুটারে আস্তে আস্তে ধরবে, এত যন্ত্রণা, এত জোরে চিৎকার মারবে। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকত, সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজে আসমান জমিনের মধ্যে থরে কম্প উঠে যাবে। একটা চিৎকার মারিয়া আজরাইল ডাকতে পারবে, মালিক, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না, আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল কোনো আফিল চলবে না, নিজের রুহটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রুহটা ধরে মওলার কাছে শুপে দিবে। মুসলমান সবকিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জন্য নাই করার এমন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য মালে ফাঁকি দাও? আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য, যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ দুটো বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয়, পৃথিবীর কেউ তোমার নয়। সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত টাকাওয়ালা, বাড়িওয়ালা, যাদের ভয়ে থরথর করে কাঁপতে এলাকার মানুষগুলো, তারা কবরে চলে গেছে। এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নেই। এমনও লোক ছিল এই বর্ডার অঞ্চলে, যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, জোয়ারদারদের ভয়ে, সর্দারদের ভয়ে, মোল্লাদের ভয়ে, বিশ্বাসদের ভয়ে। আজকে তারা কোথায়? তারা কবরে শুয়ে আছে। ওই কবর, অনেকের কবর উপরে কুকুর শেলে পায়খানা করে, কবর থেকে আমি অমুক মস্তান ছিলাম, আমার কবর উপরে হাগিস না, ঠেকানোর মতো ক্ষমতা নেই। এই হলো আমার আপনার জিন্দেগি। হয়তো কত বছর দেখা গেছে, হিসাব করে গড় আয়ু মানুষের 70 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছরে 10 বছর চলে গেছে বাল্য জীবন। কয় বছর? জোরে চিল্লায় বলেন, কত বছর? 10 বছর বাল্য জীবন। থাকলো কত? 60 বছরে 30 বছর চলে গেছে ঘুমের মধ্যে। থাকলো কত? ঘুমাইতে চলে গেছে 30 বছর। থাকলো কত? 30 বছর। এই 30 বছরে 10 বছর চলে গেছে আপনার হলো যৌবনকাল। এরপরে বিয়ে করছেন, আর হলো চলে গেল 15 বছর। 15 বছর থাকলো 5 বছর। গড়ে দেখা গেল 15 বছরের থাকলো 5 বছর। এই 5টা বছরও আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আপনি মিলায় দেখেন, আপনি আপনার 70 বছরে কয়দিন আপনি আমার মওলার ডাকছেন? সব জিন্দেগি আপনার। 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টা, এই 17 রাকাত নামাজ পড়তে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের, আমরা মনে করি 3.5 হাত গর্ত করিয়া মসজিদের পাশে যেখানে দাফন কাপন করা হয়, এটাকে মনে করি কবর। কবর বলতে বোঝায়, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দিলের কান্ডা লাগায় শুনবেন, ও আমার বাজানেরা, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? এক কথায় হলো, অনেকে হিন্দুরা মানুষ পুরা বর্ষ করে দেয়, চিন্তা করে আমার মওলা আর মনে হয় আমাকে বানানো সম্ভব নয়। ভালো করে জেনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎ শুরু আছে রে মুসলমান, গভীর মনোযোগ। এই কবরের জগৎটা হলো দ্বিতীয় নাম্বার বিপদ। কবরে যখন আপনাকে শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, নাম কি? আমরা জানি কবরে শোয়ানোর পর মুনকার নেকির আসবে। এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। উনি এসে বান্দারে জাগাইবে, ও বান্দা ওঠো, আমার নাম নোমান ফেরেশতা। দুনিয়ার মধ্যে দুজন ফেরেশতা ছিল, একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন, যারা লেখার দায়িত্ব ছিল। আর একজন ফেরেশতা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য, তার নাম হলো মুসলমান। শুনে নাও, যিনি আর একজন জান কবজ করার জন্য দায়িত্ব ছিল, তার নাম হলো আজরাইল। আর আমরা হলাম কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা। এখন কবরের ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি, আমার নাম হলো নোমান ফেরেশতা। এরপরে আসবে কে? এরপরে কবরের ভিতরে আগমন করবে মুসলমান মুনকার নেকির। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে ভাই, ডাকতে বল বান্দা ওঠো। দুখানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা হলো নেকির কাগজ, আর একটা থাকবে বদির কাগজ। কবর 2 নাম্বার বলতেছিলাম, বিপদ হলো কবর। ডাকতে বল বান্দা এই নাও নেকির আমল, এই নেকির কাগজটা আগে দিবে। বান্দা কত রাকাত নামাজ পড়েছো, কতবার জিকিরি করেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো, কোথায় নেকির কাজ করেছো, সে আমলনামাটা হাতের মধ্যে দিয়া দিবে। বান্দা দিকে আনন্দিত হবে, বলে বান্দা লিখে দাও, যার যার আমলনামা তার লেখা লাগবে। বাবা শুনে নেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন। কেউ লেখা কেউ লিখে দিবে না। এই যে কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। এটা মুসলমান কোন ফেরেশতা লিখবে না, আপনার আমলনামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা ডাক দে বলবে আমি লিখবো, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা ডাক দে বল বান্দারে কলম নাও, এটা হলো কলম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পালাম, এখন আমি কালি পাবো কই? বলবে কালি হলো তোমার দুগালের এই মধ্যে। মুসলমান তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের অনুরোধ করব, এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে তারি খাস না, এই মুখ দিয়ে বিড়ির মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে বকা কথা বলিস না, এই মুখ দিয়ে ফায়সা কথা বলিস না। বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি, আর শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে, বান্দা ডাকতে বলবে ও ফেরেশতা, আমি কলম পাইলাম, কালি পাইলাম, লিখবো কোথায়? আমার কাছে তো কোনো কাগজ নাই। ভালো করে বুঝবেন বাবা, আপনাকে আমাকে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড় খানা টান দিয়া খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাগজ। লেখা শুরু হয়ে যাবে বান্দার আমলনামাটা। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাগজ ধরাইয়া দিবে, বান্দা লেখো, এবার লেখো। বান্দা তাকায় দেখে কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম, ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলা সঙ্গে আনন্দ করলাম, বর্ডার গার্ডে কত লেডিসের লঙ্গে কথা বললাম। এই লেডিস গুলোর সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে। বেগানা মহিলা নিয়ে কথা বলছো, সিনেমা দেখছো, কত না অন্যায় কাজ করছো, কোথায় কোন মেয়ে নিয়ে ছুটে গেছিলা, কোথায় কোন শালির সঙ্গে আর কি মারছো, কোথায় কোন অন্যায় কাজ করেছো, কোথায় গান বাজনা শুনেছ, সব কিছু তোমার আমলনামাটা হাতের মধ্যে যখন ধরে দেবে রে, বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে, আমি এগুলো করি নাই, এই অন্যায়গুলো আমি করি নাই। ক্যামেরা টান দিবে, আজকে ভিডিও যেমন হয় দেখেন, আমাদের দেশে অনেক বক্তা একবার এক কথা কয়ে কয়ে আমি কই নাই, আবার মিডিয়া সেটা ধরায়া দেয়। দেখা যায় এক মুখে 2 কথা আছে, অনেক বক্তা আছে। তখন বান্দা বলবে আমি করি নাই। কত সেকেন্ড, কত মিনিট, কত বয়স। নবীজি যখন আলোচনা করতেন, সাহাবী কিরাম এমন নীরবতা পালন করতেন। একদিন নবী আলোচনা করতেছেন, সাহাবীর আদবের ওয়াজ করতেছেন, আদব।
সাহাবীরা নীরবতা পালন করে এমন ভাবে পাখি মাথার উপরে বসে গেছে, সুবহানাল্লাহ বলেন না? কি বসে গেছে? নবীজি মিসকে হাসি দিছে। মিসকে হাসি দিলে সাহাবীরা চিন্তা করে নবী হাসে কেন? সাহাবীরা যেই নড়া দিছে পাখিগুলো উড়ে গেছে। আমার নবী বলতেছে আমি দেখলাম আমার সাহাবীরা এমন নীরবতা পালন করতেছে যে পাখি মাথার উপরে বসে গেছে টের পাই নাই, পাখি গাছ মনে করে বসে গেছে। তাহলে পরে তোমরা এরকম বক্তার সঙ্গে এমন ভাবে চোখে চোখ মিলাইবা, মুখের জবানের সঙ্গে জবান মিলাইবা, চিন্তা করবা কিছু নেওয়ার জন্য আসছে। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে মালিক, আরে আদি পিতা থেকে শুরু করে বান্দা শুনে না। আদম নবী কান্দে রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর। 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন রব্বানা জালামনা, আমার সঙ্গে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না। ফিরে আসার সম্ভাবনা, জোরে কোন ঠিক? মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা বিপদ, নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এদিকে যাবো আলোচনা, একটু বলে আসি রে মুসলমান। আদম নবী দোয়া করে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, কি বলে ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। মারহাবা বলেন না? ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কোরআনে আসছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনি চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন
জিন্দা আছে শুনে নেন মুসলমান যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর, অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নেন একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তার চেনেন সবাই তার নাম জানেন তবে দেখেন নাই, তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা ইবনে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।